আসসালামু আলাইকুম, আদাব। প্রিয় দেশবাসী, আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এবং ইন্ডিয়া। পাকিস্তানের সর্বস্তরের যারা জনগণ আছে, দল আছে, তাদের একটাই স্লোগান, পাকিস্তান জিন্দাবাদ। ইন্ডিয়ার সর্বস্তরের জনগণ বিভিন্ন ভাষাভাষী, তারা বিভিন্ন দল আছে, কিন্তু সকলেরই একটা স্লোগান, জয় হিন্দ। আর তাদের জাতির পিতা মহাত্মা গান্ধী, আর পাকিস্তানের জাতির পিতা জিন্নাহ সাহেব। আর আমাদের বাংলাদেশের 48 সাল থেকে ভাষা আন্দোলনের জন্য আন্দোলন করেছেন বুদ্ধিজীবীরা। এই আন্দোলন করতে করতে 52 সালে 21শে ফেব্রুয়ারি রফিক, বরকত, সালাম অনেকেই শহীদ হয়েছেন এই বাংলা ভাষার জন্য। কিন্তু বাংলাদেশ যখন 71-এ যুদ্ধ শুরু হয়, সর্বস্তরের জনগণের স্লোগান ছিল জয় বাংলা, অর্থাৎ বাংলা থেকে জয় বাংলা। আমাদের দেশের নাম কিন্তু আগে আছিল বাংলা, পূর্ব বাংলা। পূর্ব বাংলা থেকে জয় বাংলা স্লোগান আমাদের জিয়াউর রহমান সহ যত ঊর্ধ্বতন কর্মকর্তা, সাধারণ শূন্য, পাবলিকের স্লোগান ছিল রেডিওতে, পত্রিকায়, যুদ্ধর ময়দানে জয় বাংলা। আর স্বাধীনের পরে যখন বিভিন্ন দল গঠন হইল, তাদের স্লোগানও ছিল জয় বাংলা। কিন্তু যখন জিয়া রহমান ক্ষমতায় আসলেন, হানা বুট দিয়া অনেক মানুষ হত্যা কইরা, উনার দলের স্লোগান হয়ে গেল বাংলাদেশ জিন্দাবাদ, অর্থাৎ অর্ধেক বাংলা আর অর্ধেক পাকিস্তানের ভাষা। জিন্দাবাদ পাকিস্তানের ভাষা। পরবর্তীতে যখন আপনার এরশাদ সাহেব ক্ষমতায় আসলেন, তিনিও ওনার দলের স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ। তাহলে ভাষা আন্দোলন যে করা হইল ভাষার জন্য, এই পাকিস্তানি ভাষায় আমরা, রাষ্ট্রীয় ভাষায় আমরা কথা কইতাম না, তাহলে আপনারা দলের মানুষে এই যে জিন্দাবাদ লাগাইলা, তাহলে জাতির মধ্যে তো তখন থেকেও একটা বিভক্তি শুরু হয়ে গেছে। তারপর জিয়া রহমানের হত্যার পরে সাত্তার সাহেব আসলেন ক্ষমতায়। আমরা যা ইতিহাস থেকে জানি, পরবর্তীতে এরশাদ সাহেব আসলেন ক্ষমতায়। পরবর্তীতে এরশাদ সাহেবরে ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য খালেদা জিয়া, হাসিনা সবাই ঐক্যমত হলেন এবং তারা 90-এর গণ অভ্যুত্থানে নির্বাচন হলো, খালেদা জিয়া ক্ষমতায় আসলেন। তারপর আবার আন্দোলন হলো, তত্ত্বাবধায়ক সরকার এর যে বিতর্কটা আনলো, তত্ত্বাবধায়ক সরকারের বিতর্কটা বয়স বাড়ায় এই বিএনপি আনছে। বিএনপি এই গণতন্ত্রে হত্যার জন্য এখন হাসিনারে দোষ হয়। আসলে গণতন্ত্রে হত্যার জন্য যে বিতর্কটার যে মূল হুতা বিএনপি, তারা জিন্দাবাদ আনছে। তারা জিয়াউর রহমানকে ঘোষক দাবি করা শুরু করলো। এই তো আইলো একটা বিতর্ক নতুন কইরা। আর এই বিতর্ক 111 সৃষ্টি হলো। 111-এর পরে বর্তমানে তো ভোটের অধিকারই নেই এই বাংলাদেশে মানুষের। তাহলে শুরুটা করলো আমরা জাতিটাকে এই যে
জিন্দাবাদ, জয় বাংলা, তারপর বিচারপতির বয়স বাড়াইয়া তত্ত্বাবধায়করে বিতর্ক করা, শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারই হাসিনা উচ্ছেদ করে দিছে, লাগবে না। এরপরে আরো আমাদের মধ্যে আরো বিভক্তি আছে। কেউ পরে কৌমি মাদ্রাসাত, তারা এক ধরনের চিন্তাধারা বড় হইতেছে। কেউ পরে আলিয়া মাদ্রাসাত, তারা এক ধরনের চিন্তাধারা বড় হইতেছে। আর আমরা যারা কেউ জেনারেল শিক্ষা স্কুল কলেজে, এদের আলাদা এক চিন্তাধারা। এই বহুমুখী চিন্তাধারায় এই বাংলাদেশের মানুষ বড় হইতেছে। তো এই বহুমুখী চিন্তাধারার মানুষ কি কখনো এক জাতি হিসাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষার স্লোগান দিবে? কেউ কইবে জিন্দাবাদ, কেউ কইবে নারে তকবীর, আরবি ভাষা অন্য লাগায়। নারে তকবীর তো আমরা মসজিদে যাইয়া বলবো, নামাজে যাইয়া বলবো। নারে তকবীর, কেউ কয় জিন্দাবাদ, কেউ কয় জয় বাংলা। এখন তো জয় বাংলা গালি হয়ে গেছে, মির্জাফর জেলান গালি হয়ে গেছে, জয় বাংলাও গালি হয়ে গেছে। কিন্তু এই জয় বাংলা স্লোগান আমার আপনার বাপ দাদারা দিয়ে ওই যুদ্ধ করছে। ওই এই জন্য বলছি, যতই আপনারা এই সংস্কার করেন, এইগুলা যদি আগে একমত না হইতে পারেন, তাহলে তো সংস্কার কইরও লাভ হইতো নাই, আর নির্বাচনের গান গাইও লাভ হইতো নাই। গুইরা গুইরা ওই আবার লোকগি বইটার মাই শুরু হইব। যেহেতু আপনারা ওইসব বিষয় একমত হন, জয় বাংলা দিবা না জিন্দাবাদ দিবা না নারে তকবীর কইবা, এইসব ব্যাপারে আগে জাতিটা একমত হইতে হইবে। আর একমত ওইসব ব্যাপারে যখন ঐক্যমত হয়ে যাব, এরপরে বিভিন্ন দলের সমালোচনা করতে থাকেন, নির্বাচন করেন, সমালোচনা করেন, ব্যক্তি সমালোচনা করেন, সমস্যা নাই। কিন্তু ওই মেজর যে বিষয়গুলা, ওই বিষয়গুলো আগে একমত হওয়ার পরে তারপর সংস্কার। আওয়ামী লীগকেও নির্বাচনে আনেন, আওয়ামী লীগ দোষী লোকদের সাজাও, দোষী লোকদের দুর্নীতিবাজদের সাজাও। আওয়ামী লীগ বড় একটা অংশ, এরা যদি এদেরকে নির্বাচনে যদি আসতে দেওয়া না হয়, কিন্তু নির্বাচনের পরে আরম্ভ হইব আন্দোলন, মারামারি, লগি বইটা, এগুলা কিভাবে আপনারা ফিরাইবা? তাই আগে জাতির যে মূল বিষয়গুলা, আমরা জাতিগত বাঙালি জাতি, যে মূল বিষয়গুলা আগে আপনারা একমত হোক, সব মানুষ, সব দল। আর গণতন্ত্রের হরণের জন্য খালি আওয়ামী লীগ দায়ী নাই, এখানে বিএনপি দায়ী, কারণ তারা শেখ মুজিবের সমান হইতে চাইছে। ওই আসুন আগে আমাদের জাতীয় স্লোগান আমরা ঠিক করি, আমাদের জাতীয় স্লোগান কি আসিল আর এখন কোনটা থাকবে। তারপর নির্বাচন, এর আগে খালি নির্বাচন কইয়া বিএনপি চিল্লাইলে কোনো লাভ হইতো নাই। নির্বাচন আরো 2 বছর বাদে হোক। ধন্যবাদ।